আগের অভিযানগুলো আমরা করেছি, আমরা আস্তে আস্তে কঠোর হচ্ছি, আমরা আরো কঠোর হব। কঠোর থেকে কঠোরতার সিদ্ধান্ত তাদের এখানে নিতে হবে এবং আমরা চাচ্ছি যে কোনোভাবেই মানুষ আমাদের উপর মানে বিরক্ত না হোক। আমরা তাকে বোঝাচ্ছি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন না পারলে আমাদের শেষ অবস্থান যেটা সেটা আমরা নিচ্ছি। আমরা সকাল 10টা থেকে আমাদের অভিযান শুরু করেছি। এই অভিযানের বড় বিজ্ঞপ্তি আমরা গত 23 তারিখে দিয়েছি। এই অভিযান 1 তারিখ থেকে শুরু হয়েছে, 5 তারিখ পর্যন্ত রেগুলারভাবে চলবে। আমরা গতকাল মহাখালী থেকে গিয়ে মগবাজারে করেছি, আজকে আমরা ঢাকা মেডিকেলের সামনে থেকে শুরু করে এই পর্যন্ত আসছি আর কি, আপনার গোলাপশাহ বাজার পর্যন্ত। আমরা সকাল থেকে অভিযান করতে গিয়ে আমি লিখিতভাবে অর্থাৎ 7টা মামলা দিয়েছি। যারা দোকান এক্সটেনশন করে সামনের উপর রেখেছিল তাদের কাছ থেকে 22,000 টাকা আমরা আদায় করেছি। আর আমাদের যারা রং পার্কিং করেছে ওনাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি 40টার মতো এবং লিখিতভাবে অর্থাৎ যাদের কাগজপাতিতে রং আছে এরকম আমরা 10টা মামলা দিয়েছি। টোটাল ট্রাফিক থেকে 50টা মামলা পর্যন্ত আমরা দিয়েছি। আপনারা বারবার অভিযান পরিচালনা করেন, তারপরে কেন অভিযানের পরেও তারা আবার দোকানপাট অস্থায়ীভাবে অবৈধভাবে তারা সেখানে স্থাপন করে? এখানে আপনাদের কোনো দুর্বলতা রয়েছে কিনা, নাকি আসলে সরকারের কোনো দুর্বলতা রয়েছে? আপনারা আমাদের সঙ্গে সবসময় আছেন, আমরা আপনাদেরকে সামনের উপর সবকিছু করছি। আমার দুর্বলতা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। অর্থাৎ যে অবস্থায় পাচ্ছি তাকে আমরা সতর্ক করছি, তাকে বোঝাচ্ছি এবং আপনারা এগুলো করেন না, পদ্ধতি আমরা কঠোর অবস্থানে যাব এগুলো আমরা তাদেরকে বলছি এবং তাদের পুরাতন মালামালগুলো জব্দ করছি এবং তাদেরকে সুযোগ দিচ্ছি, ভাই আপনি আপনার মালামালগুলো নিয়ে চলে যান। তারা এই সুযোগে সদ্ব্যবহার যারা করছে না তাদের মালামালগুলো আমরা সিজ করে রেখেছি। আপনাদের কাছে বলেছে এটা আমরা কিন্তু আপনাকে অভয় দিচ্ছি যে আপনার যদি কেউ আপনাদের কাছে চাঁদা নিয়ে থাকে, আপনারা কেউ বসিয়ে থাকে, এরকম অভিযোগ আমাদেরকে দেন যে আমাকে অমুককে আমি 200 টাকা দিয়েছি বা বিকেলে আমার কাছ থেকে 500 টাকা নাই, এরকম অভিযোগ আমরা বারবার জানতে চাওয়ার পরও তারা আমাদেরকে কেউ দেয়নি। এবং আপনাদের সামনে আমরা দোকানদারকে জিজ্ঞেস করেছি, ভাই আপনাদেরকে কেউ ইন্ধন দেয়, আপনাকে কেউ বসিয়েছে, আপনি কি দোকানদার? বলছেন না, আমি নিজের খরচে নিজে এটা পরিচালনা করি। অর্থাৎ আমি কাউকে চাঁদা দিয়ে এখানে বসিনি এবং বসিনি বলেই আমরা আগে দেখেছি আর কি, কাউকে চাঁদা দিলে তারা হয়তো প্রোটেস্ট করবে। আপনারা দেখেছেন কেউ কিন্তু আমাদের এই অভিযানকে প্রোটেস্ট করছে না যে আমরা যাবো না, আমরা এখানে খরচ করে বসেছি, এগুলো কেউ আমাদেরকে এখন বলে। আচ্ছা, 5 এপ্রিলের পরে কি আপনাদের এই অভিযান চলমান থাকবে কিনা? আমি যেমন আপনারা অভিযান পরিচালনা করতে সামনে আসলেন না, আমি আপনাদেরকে বলি, আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ডিএমপিতে প্রথম অবস্থায় কর্মরত রয়েছি। আগে এই ম্যাজিস্ট্রেট আমরা ছিলাম না। আমরা এই 5 আগস্ট যে হয়েছে তারপরে আমরা পুলিশের সঙ্গে যুক্ত হয়ে এই অভিযানগুলো পরিচালনা করে থাকি। আমরা হচ্ছে ভ্রাম্যমাণ কোর্ট প্লাস হচ্ছে সামারি ট্রায়াল করে থাকি। সেক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ কোর্ট হিসেবে ইনস্ট্যান্ট সাজা দিতে পারি এবং কেউ যদি কোনো অভিযোগ করে অর্থাৎ কেউ অপরাধ করে পালিয়ে যায় বা 5 দিন আগে অপরাধ করে থাকে, সেই অপরাধের সাক্ষীর প্রমাণের ভিত্তিতে আমরা বিচার করতে পারি, কারণ আমাদের কোর্ট আছে, আলাদা বিচারিক কোর্টই আমাদের রয়েছে। আমরা ভ্রাম্যমাণ কোর্ট না, শুধু আমরা সামারি কোর্ট, সংক্ষিপ্ত বিচার আদালত, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। এবং আমরা তাদেরকে সতর্ক করছি, বারবার বলছি, আমাদের এখানে গণবিজ্ঞপ্তি দিয়েছি, আমাদের দেশের সরকারের চাওয়া যে এটা উচ্ছেদ হবে এবং আপনাদেরকে এই কথা বলছি যে আমাদের মহানগরের ভিতর যে গাড়িগুলো আছে পরিবহন অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলোর রয়েছে মানে কাউন্টার রয়েছে, এগুলো থাকবে না, এগুলো আমরা উঠিয়ে দেবো, অর্থাৎ সব এই দেশের বাইরে চলে যাবে। পর্যায়ক্রমে এই অভিযানগুলো করছি এবং আমরা আগামী 3 তারিখ 4 তারিখে 3 তারিখে আমাদের অভিযান আছে, 4 তারিখ এবং 5 তারিখে অভিযান রয়েছে। এটা আমাদের নিউ মার্কেট এবং পান্থপথে লেখা আছে, এই অভিযানগুলো আমাদের কন্টিনিউয়াস থাকবে। আচ্ছা, গত অভিযান হয়েছে, অভিযান হওয়ার পরে আমরা দেখছি যে আবারও সে একই জায়গায় তারা আবার তো আমরা এখন কঠোর হচ্ছি। আগের অভিযানগুলো আমরা করেছি, আমরা আস্তে আস্তে কঠোর হচ্ছি, আমরা আরো কঠোর হব। কঠোর থেকে কঠোরতার সিদ্ধান্ত তাদের এখানে নিতে হবে এবং আমরা চাচ্ছি যে কোনোভাবেই মানুষ আমাদের উপর মানে বিরক্ত না হোক। আমরা তাকে বোঝাচ্ছি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন না পারলে আমাদের শেষ অবস্থান যেটা সেটা আমরা নিচ্ছি।